দেখতে দেখতে আজকে 2টা রোজা শেষ। তো আজকের দিনে সারাদিনে কি কি করেছি চলেন শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই একটা ভিডিও। উঠে তো আমি পুরাই অবাক যে আমার বাচ্চার একটা হাত বের করা, মানে এটা কেমনে পসিবল হইলো গাইস। মানে ওর যে ড্রেসটা পরা ছিল সেটার একটা হাত খোলা। এটা কিভাবে সম্ভব আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে সকাল 10টার ভিডিও। 10টায় হচ্ছে আমাদের মামের ঘুম ভেঙেছিল। এতটা পরিমাণে বাহিরে আওয়াজ ছিল, মানে দেখতেই তো পেলেন যে আমাদের নিচের একটা বাথরুম সেটা হচ্ছে ঠিকঠাক করা হচ্ছে, মানে টাইলস সব আবার নতুন করে বসানো হচ্ছে। সকালবেলা উঠেই হচ্ছে আমি একটু হাঁটাহাঁটি করার জন্য ছাদে এসেছিলাম। আর এখন যেহেতু একটু গরম পড়ে গিয়েছে, মানে রাতে শীত দিনে গরম, জন্য রোদ উঠে গিয়েছিল, তাই তেমন একটা থাকতে পারিনি, আবার নিচে চলে এসেছিলাম। তো হঠাৎ করে আমার মনে পড়লো আজকে সকালে আমার বাবুর ওষুধ খাওয়ানো হয় নাই, আর এটা হচ্ছে থাইরয়েডের ওষুধ, আর এটা হচ্ছে প্রতিদিন সকালবেলা ওর খালি পেটে খাওয়াইতে হয়। আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যায়। তো রাত থেকে হচ্ছে আমার প্রেশার একদমই লো হয়ে গিয়েছিল, ঘাড় মাথা ফেটে যাচ্ছিল, এই জন্য মাথায় একটু তেল দিয়ে নিয়েছিলাম, আর আগে দেখতে পেলেন একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, সেটা খেয়ে নিলাম। আজকে যেহেতু শুক্রবার একটু সকাল সকাল গোসল করতে হবে, এই জন্য গোসলের আগে একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে আমি একটা ফেস প্যাক ইউজ করেছি, আর এই ফেস প্যাকের একটা কৌটা আমি 1 বছর ধরে ইউজ করছি, বুঝতে পারছেন? খুবই একটা ভালো বেনিফিট পাই এটা আমি ইউজ করার পর। তারপর গোসল করে ফ্রেশ হয়ে এলাম। তারপরে এখনো দেখি আমার বাচ্চাটা ঘুমাচ্ছে, আর এইদিকে আমার ভাইয়ের ছেলেটা মেসওয়াক কিনে আনছিল, আর এই এক একটা মেসওয়াকের দাম ছিল নাকি 30 টাকা। তো যাই হোক, অলমোস্ট যেহেতু দুপুর হয়ে গিয়েছে, তো আমি এখানে আর কিছু খাইনি, জাস্ট খেজুর খেয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে ভাইয়ের ছেলেরা খাচ্ছিল, সেখানে বসে বসে একটু গল্প করছি। ওই রুম থেকে শুনি যে আমার বাচ্চাটা একা একা কথা বলছে, মানে ঘুম থেকে উঠে গিয়েছে। তাকে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপরে হচ্ছে ভাবি রান্নার জন্য চলে এসেছি। আমি আমার বাচ্চাকে নিয়ে একটু আসলাম যে দেখি আজকে কি কি রান্না হয়। এখন যেহেতু রোজা রমজান মাস, তো ইফতারের জন্য যে যে আইটেম থাকে আর কি, সেগুলো তো প্রতিদিনই থাকবে। মাছ গাইস দেখছেন যে এইভাবে ও চুলকানো শিখছে, মানে ওর পাটা এত সুন্দর করে চুলকায়, তারপর মাথা চুলকায়, আমার দেখলেই মনটা ভালো হয়ে যায়। এরপর হচ্ছে মানে তরকারি আইটেম কি কি রান্না করা হবে সেটাই দেখছিলাম। এখানে সিম রান্না করা হবে, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, মাংস, আর সাথে হচ্ছে ডিম ভাজি। আর এখানে হচ্ছে সেমাই রান্না করার জন্য অলরেডি হচ্ছে দুধ উঠিয়ে দিয়েছে। রমজান মাসে আমি তেমন একটা কোনো আইটেমই খাই না, মানে ভাজা পোড়া। গত রোজায় আমার বাচ্চা আমার ভেতরে 4 মাস ছিল, আর এবার হচ্ছে ও আমার কোলে। মানে বিষয়টা ভাবতেই অনেক শান্তি লাগে নিজের ভেতরে। তো এইদিকে দেখাচ্ছি হচ্ছে মানে ছোলা অলরেডি চুলাই উঠিয়ে দিয়েছে, আর এইদিকে হচ্ছে সেমাই আমরা এইভাবেই রান্না করি। ফার্স্টে হচ্ছে দুধ এইভাবে গরম করে নিয়ে তারপরে সেমাইয়ের ভেতরে দিয়ে দিই। এইদিকে হচ্ছে পেঁয়াজু, মানে পেঁয়াজু না ধরতে গেলে এটা হচ্ছে আমরা বড়া খাই। পেঁয়াজের পরিমাণ যেটাতে বেশি দেওয়া হয় সেটাই তো পেঁয়াজু হয়, তাই না? তো এখানে হচ্ছে ডালের পরিমাণ বেশি। আর আলু দিয়ে হচ্ছে এইভাবে ডিমের চপ আমি তৈরি করি প্রতিদিন, এটা করার জন্য আমাকে ডাকে। এটাতে কিন্তু আমি বেশ এনজয় করি। নাস্তা আইটেম গুলো মোটামুটি আমি তৈরি করতে ভালো পারি। আর এই সময় কিন্তু আমার বাচ্চাটা ঘুমিয়েছিল, এই জন্য আম্মুর কাছে দিয়ে এসে আমি টুকিটাকি কাজটুকু কমপ্লিট করছিলাম ভাবির সাথে। 1 মাস মতো হচ্ছে এই চুলাটা বাহিরে তৈরি করা হয়েছে, তো এখানে 1 মাস ধরে রান্না করা হচ্ছে। বাহিরে এরকম খোলাবেলা পরিবেশে কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে। আজকের আইটেমে ছিল কিন্তু হচ্ছে বেগুনি, তারপরে আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজু। বাজারে যেহেতু ইফতার পাঠাতে হয়, এই জন্য তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে হয়। আমার কাজও শেষ, আমার দেখি বাবুও উঠে গিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ।